আসসালামু আলাইকুম, সকলে ধীরে ধীরে অ্যাড হোক, আমরা ক্লাস শুরু করব। যারা ইউটিউবে ক্লাসটি দেখবেন তারা হয়তো বা জানেন না যে এটা আমাদের এপি লাইভ ক্লাস, কারণ মাঝে মাঝে ইউটিউবে পোস্ট করা হয় ভিডিওগুলো। এটা আমাদের পেইড গ্রুপের হচ্ছে ইউটিউব লাইভ ক্লাস। খুব আজকে হয়তো আমরা সকলে জানি যে ক্যালকুলাস 1 এর হচ্ছে চ্যাপ্টার হচ্ছে কত নম্বর চ্যাপ্টার জানো? চ্যাপ্টার হচ্ছে 2B এর আজকে পার্ট 2। ঠিক আছে, আমি গ্রুপে যে ক্লাসের লিঙ্কটা দিছিলাম, আশা করি ক্লাসটা তোমরা দেখেছো যারা নতুন, কারণ ওই ক্লাসটা না দেখলে আজকে 2Bটা বুঝতে একটু প্রবলেম হবে। তারপরে আমি একটু হালকা করে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো আমরা 2 থেকে 3 মিনিট একটু ওয়েট করবো যাতে সকলে অ্যাড হয়ে নিতে পারে। ইস্মিতা ঐশী, ওয়ালাইকুম আসসালাম আপু। তো প্রতিদিনের মতো আমরা একটু অপেক্ষা করব যে যাতে সকলে ধীরে ধীরে একটু অ্যাড হয়ে নিতে পারে। এরপরে আমরা ক্লাসটা আকাশ ঘোষ, ও হ্যালো ভাইয়া, কেমন আছো তুমি? আশা করি আকাশ ভালো আছো তুমি। তো ইতিমধ্যে আমাদের পেইড গ্রুপে পেইড স্টুডেন্ট 18 জন হয়ে গেছে। তো আজকে 20 তারিখ, কাল থেকে হচ্ছে কালকে আমি ইনশাল্লাহ যে প্যানেলিস্ট আছে সব ক্লাসে দিয়ে দেবো। আর হচ্ছে গ্রুপ থেকে যারা এক্সট্রা যারা ক্লাস করবে না, এরকম যে বাকি 5-6 জনের মতো আছে, কারণ এমনও আছে যে যারা যারা হচ্ছে ক্লাস করতে চাচ্ছে, পেইড করতে পরে পারবে না, পরে করবে, তাদেরও লিস্টে নাম রাখা হচ্ছে। কিন্তু এরা ব্যতীত যারা থাকবে 2-1টা, তাদেরকে হচ্ছে মানে হচ্ছে যেটা বলে যে আর কি রিমুভ করে দেওয়া হবে, সমস্যা নেই। তো আর্থিক প্রবলেম বা ফিনান্সিয়াল প্রবলেমের কারণে যদি কেউ পড়তে না পারো সেটা না, আমাকে অবশ্যই আমাকে বলতে হবে যে ফিনান্সিয়াল প্রবলেম ভাইয়া, যে আমি কিছুদিন পরে দিব, অথবা এখন প্রবলেম একটু পড়তে চাই, এরকম হলেও সমস্যা নাই। কথা হচ্ছে আমার জানাইতে হবে, ঠিক আছে? তো আচ্ছা, সুজন রবি দাস, ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তো আমরা আর অপেক্ষা করবো না, আমরা ক্লাসটা শুরু করি, কারণ বেশিরভাগই হচ্ছে আমাদের রেকর্ড ক্লাস করে নেয়। তো ক্যালকুলাসে তোমরা হচ্ছে ওইটা কোন পাশে রাখলাম, ক্যালকুলাসে আমরা করতেছিলাম 2Bটা হচ্ছে কন্টিনিউটি, ঠিক আছে? তো 2Bটা কি? কন্টিনিউটি, অবিচ্ছিন্নতা, যেটা আমরা ক্যালকুলাসের যে আগের ক্লাস, সেই আগের ক্লাসে খুব ভালোভাবে জেনেছিলাম। তো আমাদের গত সপ্তাহে একটু প্রবলেম হয়ে গেছে। গত সপ্তাহে টানা 4 দিন আমরা কি করছিলাম? ফান্ডামেন্টাল ক্লাস করছিলাম, কারণ আগের সপ্তাহে আবার 4 দিন ক্যালকুলাস ক্লাস করে ফেলছিলাম। তো এখন থেকে আমরা সপ্তাহে 4 দিন ক্লাসের মধ্যে 2 দিন করে ফান্ডামেন্টাল করবো এবং 2 দিন করে ক্যালকুলাস করবো। এটা তোমাদের হচ্ছে যে মানে পড়াটার একটা স্পিড সেটা থাকবে 2টা সাবজেক্টের উপরে। তো অবিচ্ছিন্নতাটা কি কি বলছিলাম একটু আমি মুখে আলোচনা করব, কারণ আগের ক্লাসটাতে আমরা অনেক সময় দিয়ে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম। তো অবিচ্ছিন্নতাটা সাধারণত বলতে গেলে অবিচ্ছিন্নতার ভাগ হচ্ছে 2টা। আমি বই থেকে আজকে একটু বোঝানোর চেষ্টা করবো, একটু হালকা বুঝে, কারণ মনে হচ্ছে আজকে গত ক্লাসটা অনেকেই করে নাই এখানে যারা আসো। তো দেখো, তো প্রথমত অবিচ্ছিন্নতার হচ্ছে 2টা অংশ, একটা হচ্ছে অবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন, ঠিক আছে? তো অবিচ্ছিন্ন বলতে বোঝায় যে ভাঙ্গা থাকবে না বা গ্যাপ থাকবে না এরকম, আর বিচ্ছিন্ন বোঝায় যে ভাঙ্গা, ঠিক আছে? সাপোজ আমি যেটা গত ক্লাসে বলেছিলাম, আজকে একটু হালকা টাচ দিচ্ছি, যে একটা যদি আমাদের লাঠি থাকে, তো এই লাঠিটার কোথাও ভাঙ্গা নাই, মানে এটা কি? অবিচ্ছিন্ন। কিন্তু প্রথমত কথা হচ্ছে অবিচ্ছিন্নতার ভিতরে কিন্তু 2টা অংশ, একটা হচ্ছে অবিচ্ছিন্ন, একটা হচ্ছে বিচ্ছিন্ন, ঠিক আছে? এখন এই অবিচ্ছিন্নতার মধ্যে অবিচ্ছিন্ন কোনটা?
যেটার মধ্যে কোনো ভাঙ্গাচুরা নাই। সাপোজ এখানে দেখো একটা জিনিস ভেঙে মনে করো দুইটা হয়ে গেছে, এটা হচ্ছে কি বিচ্ছিন্ন, ভেঙে আছে। তো বইয়ে আমাদের হচ্ছে ফাংশন দ্বারা বুঝাইছে যে এরকম যে অবিচ্ছিন্ন ফাংশনটা হচ্ছে এরকম যে একটা যদি এক্স ওয়াই অক্ষ আছে, তো এখানে একটা ফাংশন আছে অক্ষে, যেটা যেমন এখানে কোনো অবিচ্ছিন্ন নাই, কোনো ভাঙ্গাচুরা নাই, এটা হচ্ছে কি অবিচ্ছিন্ন। আবার তো তোমাদের মধ্যে দু একজন যদি কমেন্ট করো যে আগের ক্লাসটা কি করছিলা অবিচ্ছিন্নের, আগের ক্লাসটি যেটা আমাদের করেছিলাম আর 2b এর হচ্ছে সেটা কত নাম্বার দিতে ভুলে গেলাম, তো যেটা গ্রুপে লিঙ্ক দিচ্ছিলাম ওই ক্লাসটা কি আগে কি করেছিল তোমরা। আর বিচ্ছিন্ন ফাংশনটা দেখো, বিচ্ছিন্ন মানে কি বললাম, ভাঙ্গাচুরা থাকবে। তো এই যে এক্স ওয়াই অক্ষ মনে করো, এই ফাংশনটা মনে করো বই দেওয়া আছে, দেখো একটু এইরকম যে ফাংশনটা কিভাবে গ্রাফে দেখা যাচ্ছে যে এভাবে এভাবে তৈরি হচ্ছে, ফাঁকা আছে, ফাঁকা অংশ, একটা ফাংশনের হচ্ছে তিনটা অংশ, সেটা তাহলে কি হবে, বিচ্ছিন্ন হয়ে গেল। আশা করি এই ফাংশন দ্বারা যে ব্যাপারটা বুঝলাম হালকা পাতলা আমাদের বোঝানো হয়ে গেছে। তো এখন মেইন কথা হচ্ছে অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার জন্য তিনটা শর্ত করে মানতে হয়, তিনটা শর্ত, যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে একটু হালকার উপর ঝাপসা দিয়ে যাব যাতে তোমরা বুঝতে পারো। তো প্রথমত অবিচ্ছিন্ন হওয়ার শর্তগুলো, ঠিক আছে, যে অবিচ্ছিন্ন হইতে গেলে কি কি শর্ত, একটা ফাংশন কি কি শর্ত যদি মানতে পারে তাহলে সেটা অবিচ্ছিন্ন, সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। তো তো অবিচ্ছিন্ন যদি একটা ফাংশন হতে যায়, তো আমি প্রথমে বলি আমি কেন তোমাদের দেখানোর চেষ্টা করতেছি অবিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন ফাংশন। তো একটু তোমরা এখান থেকে চাইলে পড়ে নিতে পারো অবিচ্ছিন্ন ফাংশনের সংজ্ঞা, যে অবিচ্ছিন্ন ফাংশন তখনই বলা হবে যখন এক্স ইকুয়াল এ বিন্দুতে ফাংশন, একটা ফাংশনকে অবিচ্ছিন্ন বলা হবে তখনই যখন এফ অফ এ বের করবো, আমরা যখন মূল ম্যাথ করব, যখন আমরা মূল ম্যাথটা করবো তখন বুঝতে পারবো। যারা গত ক্লাস করেছো তারা আশা করি বুঝতে পারছো। সো আজকে একটু করাচ্ছি কারণ সকলেই মেবি আগের ক্লাসটি মিস করেছো। এফ অফ এ যদি বের করি সেটা যদি সংজ্ঞায়িত হয়, এরপর লেফট হ্যান্ড লিমিট বা হচ্ছে লিমিট এক্স এ, এখানে একটু ভুল আছে ব্যাপারটা, যে এখানে একটা হচ্ছে কি লেফট হ্যান্ড লিমিট, মানে এর উপর একটা ইনভার্স থাকবে এখানে, আর এখানে এর উপর পজিটিভ, ঠিক আছে, এই লিমিটটা বিদ্যমান এবং এই লিমিটটা বিদ্যমান থাকবে এখানে একটা দ্বারা বোঝাচ্ছে, এখানে পজিটিভ নেগেটিভ একটা আমাদের হবে, সমস্যা নেই, একটা দ্বারা বোঝাচ্ছে। এরপরে আবার হচ্ছে কি এই যে লিমিটের মানটা বের করলাম আর এর মানটা বের করবো, দুইটা যদি সমান হয়, সাপোজ এটার মানও 1 এটার মানও 1, তখন এটা কি হবে যে এক্স ইকুয়াল এ বিন্দুতে হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন হবে, এক কথায় বলতে গেলে। আর হচ্ছে বিচ্ছিন্নর ব্যাপারটা আমরা পরে আসি, এখন আসি যে অবিচ্ছিন্ন হওয়ার শর্ত কি কি। তো তোমাদের আগে বলতেছি তোমরা কিন্তু ম্যাথ না করা পর্যন্ত এই যে ব্যাপারগুলো কিন্তু ডিরেক্ট ক্লিয়ার হবে না। তো আমরা একটা ম্যাথে ঢুকে যাব, এরপরে তোমরা ক্লিয়ার হবে ব্যাপারটা। যদিও এর আগের ক্লাসে আমরা এটা হচ্ছে 10 নম্বর এক্সাম্পলটা করেছিলাম, তো আজকে 10 নম্বর করাবো না, হালকা তোমাদের বুঝাইতে আমরা 10-এর পরে যে এক্সাম্পলটা আছে সেটা করার চেষ্টা করবো। তো অবিচ্ছিন্ন বলা হবে তখনই যখন এফ অফ এ সংজ্ঞায়িত হবে, আমি একটু এখানে লিখে দিচ্ছি, অবিচ্ছিন্ন তখনই হবে যখন এফ অফ এটা সংজ্ঞায়িত হবে, তোমার বই থেকে একটু দেখে নেবা 156 পেজ। এরপরে হচ্ছে 2 নম্বরে যে লিমিট এক্স টেন্ডস টু এ ইনভার্স বা এর যে মাইনাস নেগেটিভ মানটা সেটা, এবং লিমিট এক্স টেন্ডস টু এ পজিটিভ এফ অফ এক্স এর, এই দুটো যখন মান বের করব এই দুটার মান কি থাকবে, বিদ্যমান থাকবে, মানে মান থাকবে এবং সেটা কি সমান হতে হবে, ঠিক আছে। তো এটাকে সাধারণত আমরা প্রমাণ করি হচ্ছে লেখার সময় লিখবো লেফট হ্যান্ড লিমিট মানে বাম সীমা, আর এটাকে লিখবো রাইট হ্যান্ড লিমিট মানে ডান সীমা। ওকে, এখন 3 নম্বরে এটা যখন এটা হচ্ছে মেইন যে অবিচ্ছিন্ন হয়, এই যে এফ অফ এ বের করলাম, লেফট হ্যান্ড লিমিট বের করলাম, রাইট হ্যান্ড লিমিট বের করলাম, এই তিনটা যদি সমান হয়, দেখো লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল যদি লিমিট এক্স টেন্ডস টু এ পজিটিভ এফ অফ এক্স ইকুয়াল এই যে এফ অফ এর মানটা বের করছি, এই তিনটার মান যদি সমান হয় সেক্ষেত্রে আমরা যে ফাংশনটার অবিচ্ছিন্নতা বের করব, আবারও বলি তোমাদের ভালো হবে, এই যে অবিচ্ছিন্নতা বের করব, অবিচ্ছিন্নতা বের করতে গিয়ে যদি একটা ফাংশন এই তিনটা মান যদি সমান হয়, এই নেগেটিভ লিমিট পজিটিভ নেগেটিভ এবং এফ অফ এর মান যদি সমান হয় তখন সেটা হবে অবিচ্ছিন্ন। আর কখন বিচ্ছিন্ন হবে তাহলে বুঝতে পারতেছ, বিচ্ছিন্ন হওয়ার শর্তটা হচ্ছে যে একটু খেয়াল করো,
এক নাম্বার এফ অফ এ তো থাকতে হবে, সংজ্ঞায়িত হতে হবে, মানে সংজ্ঞায়িত যদি না হয়, এখানে সংজ্ঞায়িত হয়েছিল। দেখো তোমাদের এটা আছে পেজ নাম্বার দেখো 159, যে বিচ্ছিন্ন ফাংশন হওয়ার শর্ত। এই যে যদি এক্স ইকুয়াল এ বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন ফাংশন না হয়, যদি অবিচ্ছিন্ন না হয় তাহলে সেটা কি বিচ্ছিন্ন ফাংশন। তো বিচ্ছিন্ন ফাংশনের শর্ত আছে, আমরা একটু দেখি। এফ অফ এ সংজ্ঞায়িত হবে না। ওকে, এরপর 2 নাম্বার শর্তটা হচ্ছে যে এখানে এই যে আমরা এখানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এখানে বিদ্যমান থাকবে লিখলাম। এখানে কি হয়ে যাবে, যদিও বের করার পর যদি লেফট হ্যান্ড লিমিট মানে নেগেটিভ লিমিটটা এবং পজিটিভ লিমিটটা যদি সমান না হয়, লিমিট এক্স টেন্ডস টু এ পজিটিভ এফ অফ এক্স, তো আমরা ম্যাথ করতে গেলে ডিরেক্টলি ভালোভাবে বুঝতে পারবো। তো যদি এই যে এটা যদি সমান না হয়, এই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের মান বের করবো যে কোনো একটা ফাংশনের, তখন যদি সমান না হয় সেক্ষেত্রে কি এটা বিচ্ছিন্ন হবে। আর এখানে কি ছিল, অবশ্যই সমান হতে হবে। 3 নাম্বারটা হচ্ছে এফ অফ এর মান বের করেছি, এটাও বের করেছি, এটাও বের করেছি। তো এই তিনটার মানটা দাঁড়াও আমি একটু বুঝাই। টেন্ডস টু এ নেগেটিভ ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু এ পজিটিভ এফ অফ এক্স। ব্যাপারটা হচ্ছে যে আমরা এই দুইটা হচ্ছে ফাংশনের মান বের করছি, এই দুটা ফাংশনের মান বের করার পর যদি এই দুটার মানটা যদি সমান হয়ে থাকে, কিন্তু এই যে এফ অফ এর মানটা বের করছি, এটার মান যদি সমান না হয় সেক্ষেত্রেও কি বিচ্ছিন্ন। তা আমি 1C এর 28 নাম্বার কোথায়? ওকে, আমরা ক্লাসে শেষ করে আমি দেখতেছি। আচ্ছা, ওটা আমরা করব, সমস্যা নাই রাফিকে, আমাদের মনে হয় মিস্টেক হয়ে গেছিল। ওকে, আমরা ওটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আজকে যেহেতু 2B-টা অলরেডি শুরু করে ফেলছি, আমরা 2B-টাই হচ্ছে করার চেষ্টা করি। নেক্সট ক্লাসে তোমাদের ওইটা সহকারে ওই 1C এর দেখতেছি আর 2-একটা যদি থাকে ওই টাইপের সবগুলো সমাধান করে দেওয়া হবে। এটা হচ্ছে আগামীকালই তোমাদের ক্লাস আছে, ঠিক আছে? তো 2B এর যে ব্যাপারটা আমরা আগের ক্লাসেও একটু আলোচনা করেছিলাম, এটা তো করার কারণ আজকে অনেকেই ক্লাসটা মিস করছিলাম। তো এখন দেখো অবিচ্ছিন্ন হওয়ার ক্ষেত্রে তাহলে আমাদের শর্ত কি ছিল, এই যে লেফট হ্যান্ড লিমিট নেগেটিভ আর পজিটিভ এবং এফ অফ এ তিনটা মান সমান হবে। আর বিচ্ছিন্নের ক্ষেত্রে যদি প্রথমে এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বের করার পর যদি সমান না হয় সেক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে যাবে। যদি সমানও হয়, এরপর যদি এফ অফ এ বের করার পর তিনটা মান সমান না হয়, এই দুটা মান সমান কিন্তু এফ অফ এর মান সমান না, একটা ফাংশনের বা একটা ম্যাথের জন্য মানটা বের করবো, তখন কি হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা একটা ম্যাথ করবো। যদিও গত ক্লাসে আমরা 10 নম্বর ম্যাথটা কিন্তু করে ফেলেছিলাম, যেটা আমাদের হচ্ছে একটু বের করে দেখাচ্ছি তোমাদের। এই যে গত ক্লাসে আমরা এই যে 10 নম্বর ম্যাথটা করেছিলাম, আমরা হচ্ছে এর আগের ক্লাসে 10 নম্বরের এই ম্যাথটা করেছিলাম। তো যারা আগের ক্লাসটি করো নাই করে নিবা, আজকে আমরা করব 11 নাম্বার, ঠিক আছে? তো 11 নাম্বারকে যদি বুঝতে পারো 10 নাম্বার ইজিলি করতে পারবো, সমস্যা নাই। তো আমাদের শর্ত যেগুলো ছিল এগুলোর উপরে নির্ভর করে আমরা করার চেষ্টা করব। ওকে, তো 11 নাম্বার ম্যাথটা দেখো। 11 নাম্বার ম্যাথটা দেখো, বলতেছে যে এফ অফ এক্স ইকুয়াল 3 প্লাস 2x যখন -3/2 থেকে x এর মানটা বড় কিংবা -3/2 এর সমান থেকে বড়, কিন্তু 0 থেকে x এর মানটা কি ছোট, তখন হচ্ছে এটাকে কি ফাংশন বলে। তোমরা যারা নতুন আগের ক্লাসগুলো করো নাই, আগের ক্লাসগুলো করলে বুঝতে পারবো যে এটাকে বলে কি খণ্ডিত ফাংশন। একটা ফাংশন 3টা অংশে বিভক্তি আছে, আর 3টা ফাংশনের জন্য 3টা শর্ত দেওয়া আছে আমাদের এখানে, যে এই শর্তের জন্য এই ফাংশন, এই শর্তের জন্য এই ফাংশন, ঠিক আছে? আচ্ছা, এখানে 3 - 2x আছে যখন 0 থেকে x এর মানটা বড়, 3/8 থেকে ছোট। আমাদের কি অসমতার চিহ্ন এগুলো, আমরা অসমতার ক্লাসও করছি, ব্যবহার করছি, সবগুলো করে নিও তোমরা। তো এই ফাংশনটা x = 0 এবং x = 3/2 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে আমাদেরকে। তার মানে অবিচ্ছিন্নতা যাচাই মানে কি, অবিচ্ছিন্নতা মানে কিন্তু অবিচ্ছিন্নতার ভিতরে দুইটা অংশ বিদ্যমান, একটা হচ্ছে বিচ্ছিন্ন আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন। তো অবিচ্ছিন্নতা যাচাই মানে আমাদের এই ফাংশনটা এখন দেখতে হবে
যে এই ফাংশনটা বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন। আমরা একটু আগে শর্তগুলো দেখলাম, যে শর্তগুলো আমাদের হচ্ছে প্রয়োগ করতে হবে, মানে যে শর্তগুলো প্রয়োগ করে আমরা বুঝতে পারবো অবিচ্ছিন্ন কি বিচ্ছিন্ন। তো ওকে, আমরা দেরি না করে আমরা ম্যাথটা করা শুরু করে ফেলি। তো প্রথমত আমি ম্যাথটার হচ্ছে ফাংশনটা তুলে নিচ্ছি যাতে তোমাদের বুঝাইতে আমার সুবিধা হয়। তো এক্সাম্পল 11 দেওয়া আছে এফ অফ এক্স, ঠিক আছে, 3x প্লাস 2x যখন -3/2 লেস দেন x লেস দেন 0, ঠিক আছে, ইকুয়াল আবার একটা ফাংশন দেওয়া আছে 3 - 2x যখন 0। একটা বুঝতে পারলে কিন্তু সবগুলো পারবা, এটা কিন্তু সেই সিস্টেমই, বুঝছো? সো একটা ভালোভাবে বোঝার চেষ্টা করো, এরপর আরো একটা করানো হবে, তাহলে তোমরা আশা করি যে এই চ্যাপ্টারের সব ম্যাথগুলো নিয়ে পারবা। -3 - 2x। তো এর জন্য যারা নতুন, আমি অনেকগুলো ক্লাস ইতিমধ্যে প্লেলিস্টে অ্যাড করে ফেলছি, তো আর কিছু ক্লাস অ্যাড করলে অথবা আর কিছু ক্লাস অ্যাড করলে প্লেলিস্টটা দিয়ে দেবো, ঠিক আছে। তো প্লেলিস্ট থেকে সকল ক্লাসগুলো করে নেবা। তো এটা কোন বিন্দুতে কোন বিন্দু বলতেছে, x = 0 এবং x = 3/2 বিন্দুতে। তো প্রথমত আমাদের একটা বিন্দু থেকে আমাদের দেখার চেষ্টা করতে হবে যে এটা কি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন। তো প্রথমত আমরা সলিউশন করব, যে প্রথমত আমাদের যেহেতু অবিচ্ছিন্নতা বের করতে যাচ্ছি, তাহলে লিখতে হবে x = 0 বিন্দুতে এই যে ফাংশনটা, এই ফাংশনের অবিচ্ছিন্নতা, ঠিক আছে। তো বলেছিলাম শর্তটা দেখো, এই যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট প্রথমত বের করতে হবে। এরপর এফ অফ এ, মানে এ হচ্ছে যে বিন্দুটা, এটা কিন্তু বিন্দু, কারণ অবিচ্ছিন্নতা সুন্দর সংজ্ঞা দেখবা x = a বিন্দুতে, মানে এ হচ্ছে আমাদের যে x = এখানে 0 বিন্দু, 0টা হচ্ছে এই মানে শর্তগুলোর এ। তো প্রথমত আমাদের এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মান বের করতে হবে, এরপর এফ অফ এর মানটা বের করতে হবে। তো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের যদি মান সমান হয় এবং এফ অফ এর মান বের করার পর সমান হয় তাহলে অবিচ্ছিন্ন, আর যদি সমান না হয় সেক্ষেত্রে বিচ্ছিন্ন। তাহলে প্রথমে আমরা লেফট হ্যান্ড লিমিটটা বের করে নিই, তাই না? আচ্ছা, একটু ভালোভাবে মনোযোগ দাও। লেফট হ্যান্ড লিমিট, তো আমাদের ছিল কি লেফট হ্যান্ড লিমিটের সিস্টেমটা, লিমিট x টেন্ডস টু a মাইনাস, তাই না, বাম সীমা, যেটা লেফট হ্যান্ড মানে বাম সীমা। তো a মাইনাস এ তো এখানে না, এর জায়গায় কি আছে আমাদের, x = এর জায়গায় আছে আমাদের এখানে a বিন্দুটা হচ্ছে 0, তো 0 নেগেটিভ f অফ x। এখন কথা হচ্ছে আমাদের এই যে f অফ x এর ফাংশনের মানটা কোথায়, যেখানে 0 নেগেটিভ, 0 এর মানটা নেগেটিভের দিকে, মানে x এর মানটা 0 থেকে ছোট। তোমাদের একটা কথা বলি, যে মাইনাস যখন থাকবে কোন বিন্দুর উপরে, তখন এটা কি x এর মান ছোট, পজিটিভ থাকলে x এর মান বড়, ঠিক আছে। আর কখনো যদি শুধু প্লাস মাইনাস না, শুধু বিন্দুটা দেওয়া আছে, এ বিন্দু দেওয়া আছে, তখন x এর মানটা ওই বিন্দুতে সমান হবে, ঠিক আছে। কোন বিন্দুতে আমরা বের করতেছি, এটা নোট, 0 বিন্দুতে। তাহলে যেহেতু নেগেটিভ 0 থেকে মাইনাস, তোমরা এখনই বুঝতে পারতেছো না বা ভয় হচ্ছে এরকম কনফিউশন হবে না। আমি বলি কি, ম্যাথটা শেষ করার পর যদি বুঝতে না পারো তখন মনে হবে যে বুঝতে পারো না আসলে। তো আমাকে ম্যাথটা শেষ করতে দাও, সমস্যা নাই। অনেকে হয়তো ভাবতেছো একটু কম বুঝতেছি, প্যারা নাই। তো দেখো এখানে 0 নেগেটিভ মানে কি, x এর মানটা ছোট হবে। কোথায় হবে, এই যে আমাদের যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে f(x) এর মানটা খুঁজে বের করতে হবে। f(x) = 3টা ফাংশন দেওয়া আছে আমাদের, এমন একটা ফাংশন খুঁজে বের করতে হবে যে ফাংশনের x এর মানটা হচ্ছে 0 থেকে ছোট, কারণ 0 মাইনাস, ঠিক আছে। 0 মাইনাস মানে x এর এমন একটা ফাংশন নিতে হবে যে ব্যবধিতে এই যে শর্তগুলো এর পাশে দেওয়া আছে, সেই শর্তে x এর মানটা 0 থেকে ছোট, ঠিক আছে। তো আমরা একটু দেখার চেষ্টা করি এই যে শর্তগুলান, এই শর্তগুলার ভিতরে কোন শর্তে 0 মানটা 0 মাইনাস, যেহেতু x বিন্দুতে 0 মানটা হচ্ছে x এর যে হচ্ছে 0 থেকে x এর মানটা কি ছোট, x এর মানটা কি 0 থেকে ছোট। তো দেখি প্রথমটা দেখি, 0 লেস দেন x লেস দেন -3/2 লেস দেন ইকুয়াল x লেস দেন 0। এখানে দেখো 0 থেকে কিন্তু x এর মানটা ছোট এবং
আবার হচ্ছে -3/2 তে বড়। আচ্ছা এখানে দেখো, এখানে প্রশ্ন তুলতে ভুলে গেছে, হ্যাঁ এখানে 3/2, এখানে x এর মানটা 0 থেকে বড় এবং 3/2 থেকে ছোট। এখানে দেখো x এর মানটা 3/2 এর চেয়ে বড়। তো আমাদের শর্ত অনুযায়ী বোঝাচ্ছে এখানে যে 0 থেকে x এর মান ছোট এরকম শর্ত নিতে হবে, কারণ মাইনাস। ঠিক আছে, তো দেখো তাহলে এখানে কোন ব্যবধিটা যাচ্ছে, এখানে ব্যবধিটা যাচ্ছে আমাদের যে শর্তটা 0 থেকে ছোট এরকম শর্ত x এর মান হচ্ছে প্রথমটা। তাহলে আমাদের কোন ফাংশন নিতে হবে, ফাংশন নিতে হবে, কেউ যদি পারো কমেন্ট করবা, সমস্যা নাই, কেউ যদি পারো দ্রুত কমেন্ট করে ফেলবা যে কোন ফাংশনটা। তাহলে আমাদের এই যে প্রথম ব্যবধিটা নিতে হচ্ছে এই মাইনাসের ক্ষেত্রে, 0 মাইনাস মানে x এর মানটা 0 থেকে ছোট, এরকম যে ব্যবধিটা দেওয়া আছে এখানে, আমরা জানি লেস দেন মানে ছোট, 0 থেকে ছোট, সেই ফাংশনটা নেব। সেই ফাংশনটা 3x + 2x। ওকে, আশা করি ক্লিয়ার। আমি একটা ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করতেছি, কারণ একটা যদি ভালোভাবে ক্লিয়ার হও তাহলে বাকিগুলো অটোমেটিক্যালি পাবা। তাহলে ফাংশনটা কি আসলে আমাদের 3x, প্রথম ফাংশন 2x, 3x + 2x। তো এখন আমরা জাস্ট এই যে ফাংশনে আমাদের x = 0 বিন্দুতে, সো আমরা এই যে 0 এর মানটা 3 + 2x, সরি এই যে 0, x = 0 বিন্দুতে যেহেতু লিমিটটা, সো x এর জায়গায় আমরা জাস্ট 0টা বসাই দেব। তাহলে আমরা লিমিটের মানটা আশা করি সবাই বসানো জানো, 2 * x এর জায়গায় 0 বসাই দিলাম, এই যে x এর মানটা। তাহলে এখানে আমাদের আসবে কি, ইউসুফ আলী গ্রেট ভাইয়া 1 নাম্বার। ওকে, এখানে তাহলে আমাদের রেজাল্টটা কি আসবে, শুধু 3 আসতেছে, কারণ 2 * 0 মানে 0। ওকে, তো এখন আসি আমাদের শর্ত অনুযায়ী আমাদের আবার রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে। তো রাইট হ্যান্ড লিমিটের আমার সূত্রটা কি ছিল, লিমিট x টেন্ডস টু, যে বিন্দুটা সেটা হচ্ছে পজিটিভ, তো এখানে বিন্দু হচ্ছে আমাদের 0 পজিটিভ f অফ x। তো আমি এখানে লিখে দিচ্ছি, দেখো যদি পজিটিভ হয়, 0 বিন্দুটা যদি পজিটিভ হয়, সেটা x এর মানটা কি বড় হবে, কোন বিন্দু থেকে, যে বিন্দুটা সেই বিন্দুটা থেকে। তো এখানে একটু দেখার চেষ্টা করো, এটা তো আমাদের যেহেতু পজিটিভ, তার মানে x এর মানটা 0 থেকে বড় এরকম যে ব্যবধি বা শর্ত দেওয়া আছে, সেই শর্তে যে ফাংশনটা দেওয়া আছে ওই ফাংশনটা আমাদের এখানে নিতে হবে। f অফ x মানে ফাংশন, কিন্তু এখানে তো একটা ফাংশন নাই, আমাদের খনিত ফাংশন আছে 3টা, আর এখানে আবার শর্তও দেওয়া আছে 0 পজিটিভ, মানে x এর মানটা 0 থেকে বড় এরকম ব্যবধি খুঁজে বের করতে হবে। তো এখানে দেখি আমরা একটু, কেউ যদি পারো অটোমেটিকলি কমেন্ট করে ফেলবা যে রাইট হ্যান্ড লিমিটে কোন ফাংশনটা আমরা বসাবো। তো এখানে দেখা যাচ্ছে শর্ত বলতেছে 0 থেকে বড় x এর মান সেরকম ফাংশন নিতে হবে। তো এখানে প্রথম ফাংশন শর্ত বলছে 0 থেকে x এর মানটা কি ছোট, তার মানে এটা তো নেওয়া যাবে না। এখানে বলতেছে এটা এখানে 0ই নাই, এখানে তো 0ই নাই, তার মানে এটাও নেওয়া যাবে না। আর এখানে একটা আছে 0 বিন্দু, তো বলছে 0 <= x, 0 সমান কিংবা 0 থেকে বড়। ইউসুফ আলী 2 নাম্বার গ্রেড, খুব ভালো লাগলো ভাইয়া। এরকম পারলে কমেন্ট করার চেষ্টা করবা, এতে বোঝা যায় যে কেমন তোমাদের পড়ালেখা আপডেট হচ্ছে। আচ্ছা, এখানে 2 নাম্বার শর্তে দেখো 0 থেকে বড় সমান কিংবা 0 থেকে বড় x এর মানটা। তো আজকে একটু ডিটেইলস করাচ্ছি, কারণ আজকে অনেকে নতুন অ্যাড হয়েছে, তো ডোন্ট মাইন্ড, যারা পারবা হয়তো একটু বোরিং লাগতে পারে, বাট সকলের জন্য আজকে একটু ডিটেইলস করানো হচ্ছে। এরপর থেকে পরের ক্লাস থেকে আর করানো হবে না, যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো হয়ে গেছে। তো 0 থেকে বড় এখানে 2 নাম্বার শর্তে দেখতে পাচ্ছি x এর মানটা, তখন আমাদের এই ফাংশনটাই নিতে হবে। ওকে, এখানে আন্নিকা আক্তারও কমেন্ট করছে, এরপর রাফিকাও কমেন্ট করছে, গুড, সবাই খুব ভালো পারতেছো। ওকে, তো দেখো লিমিট x → 0 পজিটিভ, f অফ x টা হচ্ছে আমাদের কি, এই ফাংশনে 0 থেকে বড় 3 - 2x বসাই দাও, 3 - 2x। তো তাহলে এখন আমরা যে কাজটা করব, এই যে বিন্দুটা x = যে বিন্দুটা, এটা ফাংশনের চলকে বসাই দেবো, যেহেতু x কোথায় আছে এখানে। তো 3 - 2 * 0 = কত আসলো, 3 আসলো, তাই না? তো দেখো এই লেফট হ্যান্ড লিমিটেও আসছে 3, রাইট হ্যান্ড লিমিটেও আমাদের কি আসছে, যেটা ডান সীমা সেটা আসছে 3। তাহলে এখন যেহেতু দুইটাই 3 আসছে, যদি দুইটার মধ্যে কোনো ভিন্ন মান আসতো তাহলে এখনই কি হয়ে যেত, বিচ্ছিন্ন হয়ে যাইতো। কিন্তু দুইটার মান যেহেতু সমান আসছে, সো আমাদের আরেকটা জিনিসের মান বের করতে হচ্ছে, কোনটা, f অফ a। এটা আমরা দেখছি যে f অফ a সংজ্ঞায়িত হবে কি হবে না এটা দেখাতে হবে। তো f অফ a এর মানটা বের করি। তো f অফ a এর ক্ষেত্রে দেখো আমি বলছি যে x এর মান সমান, যে বিন্দুতে f অফ a যদি f অফ 0 যদি বের করি, তো 0 এর সমান x এর মান এরকম কোন শর্ত দেওয়া আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সেই শর্তে আমরা দেখব যে হচ্ছে কোন ফাংশন দেওয়া আছে। ওকে, তো তাহলে এখন আমাদের x = 0 বিন্দুতে বের করব f অফ a। a মানে এখানে কত, 0 বিন্দু। তো 0 বিন্দুতে একটু দেখার চেষ্টা করি
এফ অফ এটা বের করা। তো জিরো বিন্দুতে কি হবে, এফ অফ এ বা এফ অফ জিরো যে কোনো বিন্দু থাকুক সেখানে হচ্ছে জিরোর সমান এরকম। আন্নিকা 3, সরি আপু 3 হবে না, তোমাদের একটু বুঝাই। এফ অফ এ, তাই না? এখন কথা হচ্ছে এখানে এটা হচ্ছে জিরো বিন্দু, তো এক্স এর মানটা 0 এর সমান এরকম শর্তটা। তো 3 নম্বরে তো 3/2 এর চেয়ে বড়, ইস্যু ভ্যালি 2, এটাও 20 হবে রাফিকা গ্রেড। কেন হলো আমি বলি, এখানে তো জিরোই নাই, এখানে তো 3/2 এর চেয়ে এক্স এর মানটা বড়। এই দেখো 0 লেস দেন ইকুয়াল 0 এর সমান এক্স এর মান সত্য দেখাচ্ছে, তার মানে 0 এর সমান এফ অফ এ বিন্দু বা এফ অফ জিরো বিন্দু যেহেতু 0 এর সমান এক্স এর মান নিতে হবে, এখানে 0 এর সমান 2 নম্বর শর্তে। সো আমরা কোন ফাংশনটা ইউজ করবো এখানে, 3 - 2x ফাংশনটা। ওকে, 3 - 2x, x এর জায়গায় কোনটা বসবে, x এর মান হচ্ছে আমাদের এখানে 0, তাহলে কত আসে আমাদের 3 কিন্তু আসে, 2 × 0 মানে 0, আর 3 ছিল 3 আসে। তো এখন একটু মজার ব্যাপার দেখো যে আমরা যে লেফট হ্যান্ড লিমিটটা বের করলাম, রাইট হ্যান্ড লিমিটটা যেটা বের করলাম সেটা মানও 3, এটা মানও 3, এবং এফ অফ 0 এর যে মানটা বের করলাম সেই মানটাও 3। আমাদের শর্ত কি ছিল, যে শর্ত ছিল যদি লিমিট হচ্ছে x টেন্ডস টু 0 নেগেটিভ এফ অফ x, লেফট হ্যান্ড লিমিট কিন্তু ইকুয়াল এটা, রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল আমরা ডান চিমে ইকুয়াল লিখছিলাম, লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ এফ অফ x, এবং এটা কি, এটা কিন্তু সূত্রের কিন্তু এফ অফ এ, তিনটা মান যদি সমান হয়, তিনটা কিন্তু 3 আসে, তাহলে কি হবে আমাদের অবিচ্ছিন্ন। তাহলে আমরা বলতে পারি যেহেতু এই তিনটার মানই আমাদের সমান আছে, সুতরাং x ইকুয়াল 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো এ পর্যন্ত। একটু কমেন্ট করে ফেলো বুঝতে পারলা কিনা, তাহলে পরেরটা একটু ফাস্ট করাবো, কারণ পরেরটা তাহলে খুব দ্রুত বুঝতে পারবো, ঠিক আছে? তো দেখো এখন আবার কি বলতেছে আমাদের, আবার বলতেছে প্রশ্ন দেখো x ইকুয়াল কিন্তু 3/2 বিন্দুতে একটা বলতেছে। এখন x ইকুয়াল 3/2 বিন্দুতে আমরা অবিচ্ছিন্নতা দেখার চেষ্টা করবো। অবিচ্ছিন্ন নয় কিন্তু অবিচ্ছিন্নতা পরীক্ষা, মানেটা হচ্ছে অবিচ্ছিন্নতার মধ্যে দুইটা অংশ অবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন। তো এটা অনেকে ভুল করে ফেলে, ইস্যু ভ্যালি 2 গ্রেড। আচ্ছা, তাহলে আমার লেফট হ্যান্ড লিমিট প্রথমে বের করতে হবে শর্ত অনুযায়ী। তাহলে লেফট হ্যান্ড লিমিট, তো লেফট হ্যান্ড লিমিট লিগাল সূত্রটা কি আমাদের, লিমিট x টেন্ডস টু, যেই বিন্দুটা বাম সীমা মানে কি, দেখো একটা রেখার বাম দিকে সীমা মানে কিন্তু নেগেটিভ মাইনাস, আর ডান দিকে মানে এই 0 থেকে ডান দিকে মানে পজিটিভ, ঠিক আছে? তাহলে লেফট হ্যান্ড লিমিট মানে যেহেতু মাইনাস, তার মানে যে বিন্দুটা দেওয়া আছে এটা একটা নেগেটিভ এফ অফ এক্স। বুঝতে পারছি ইউসুফ আলী গ্রেড? তো এখন কমেন্ট করে ফেলো তোমরা যারা বুঝতে পারছো এর আগে যে 3/2 নেগেটিভ, এটা কোন শর্তে কোন ফাংশন আমরা নিব। তো 3/2 নেগেটিভ দ্বারা বোঝাচ্ছে কি, এক্স এর মানটা 3/2 হচ্ছে অবশ্যই কি ছোট, এরকম ফাংশনটা। কারণ মাইনাস মানে কি, যে বিন্দুতে মাইনাসটা থাকবে সেই বিন্দু থেকে এক্স এর মানটা কি হবে, অবশ্যই ছোট হবে। তো আমরা একটা শর্তগুলো পরীক্ষা করে দেখি। মিথিলা গ্রেট, মিথিলা অলরেডি কমেন্ট করে দিচ্ছে যে 3/2 এর চেয়ে ছোট, এরকম। এখানে দেখো -3/2 এর চেয়ে কিন্তু বড়, কিন্তু আমাদের তো -3/2 নাই, বিন্দু 3/2 আছে, এটা তো নেওয়া যাবে না। এরপরে এখানে 3/2 এর চেয়ে বড় এক্স এর মান, কিন্তু মাইনাস থাকার কারণে 3/2 ছোট এরকম এক্স এর মানটা নিতে হবে। তো এখানে দেখো x লেস দেন ইকুয়াল 3/2, মানে 3/3 এর থেকে ছোট, 0 থেকে বড় সমস্যা নাই, এটা 3/2 এর চেয়ে ছোট, এই যে 3/2 এর থেকে x এর মানটা ছোট, তার আমাদের এই ফাংশনটা নিতে হবে। তাহলে কোন ফাংশনটা নেব, এটার জন্য এই শর্তের জন্য যে ফাংশনটা দেওয়া আছে এখানে 3 - 2x, সেটা ইউজ করব। ওকে, তো তাহলে লিমিট x টেন্ডস টু 3/2 মাইনাস ফাংশনটা হয়ে যাবে কি আমাদের, এই যে 3/2 তে ছোট x এর মানের জন্য যে ফাংশনটা পেলাম 3 - 2x। তো এখন কথা হচ্ছে এখানে আমরা যে কাজটা করব, লিমিট x টেন্ডস টু, সরি, এখন আমরা যে কাজটা করব 3 - 2 ইন্টু এই যে x এর যে বিন্দুটা যে মানটা 3/2 সেটা এই x এর এখানে বসাই দেবো 3/2। তো 2 কেটে গেল, x এর জায়গায় জাস্ট বসাই দিলাম। ওকে, তো 2 কেটে গেল, তাহলে থাকে কি আমাদের 3 - 3 মানেও কি 3 - 3 করলে কি চলে আসে, 0 চলে আসে। ওকে, তো এর পরেরটাতে আসি আমরা। এখন লেফট হ্যান্ড লিমিট বের করলাম, আর সেম ভাবে রাইট হ্যান্ড লিমিটটা বের করে ফেলবো।
তো রাইট হ্যান্ড লিমিটের সূত্রটা কি? পজিটিভ লিমিট x টেন্ডস টু 3/2 পজিটিভ f of x। তো তোমরা হয়তো সকলে বুঝতে পারতেছো যে 3/2 পজিটিভের জন্য আমাদের কোন সূত্রটা নিব, যে সত্ত্বে 3/2 যে x এর মানটা কি হচ্ছে বড়, ঠিক আছে। এরকম পজিটিভ মানে কি, যে বিন্দুটা দেওয়া থাকবে সেই বিন্দু থেকে x এর মানটা বড় হবে। 3 নম্বর ইউসুফ আলী 3 নম্বর, হ্যাঁ গ্রেট, তোমরা বুঝতে পারছো, সো থ্যাংক ইউ। তো আমি একটু বলি যে কেন 3 নাম্বার। কারণটা আমাদের 3/2টা হচ্ছে পজিটিভ, আর পজিটিভ মানে x এর মানটা সেই বিন্দু থেকে বড়। দেখো এখানে x গ্রেটার দেন ইকুয়াল 3/2, মানে 3/2 এর সমান x এর মানটা কিংবা বড়, তার মানে আমাদের এই ফাংশনটা ইউজ করতে হচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে লিমিট x টেন্ডস টু 3/2 পজিটিভ, আমাদের ফাংশনটা ছিল -3 - 2x। তো কিছু কি করবো এখন আমরা, জাস্ট এই যে -3 - 2x এ এই যে x এর যে বিন্দুটা মানটা সেটা বসাই দেবো। সেই মানটা কত? 3/2। তো 2 2 কেটে গেল, তাহলে আমাদের এখানে থাকে কি -3 আর -3 থাকতেছে, কিন্তু -3 -3 থাকে। -3 -3 মানে কত? 6 -6। দেখো এখন এখানে দেখো একটা ব্যাপার, এটার মান আসছে 0 আর এটার মান আসছে -6। তার মানে এই যে লেফট হ্যান্ড লিমিট আর হচ্ছে রাইট হ্যান্ড লিমিটের মানটা কিন্তু আমাদের কি সমান নাই। লেফট হ্যান্ড লিমিট ফাংশনটি বিচ্ছিন্ন হবে, রাইট হ্যান্ড সাইডের জন্য থার্ড কন্ডিশন হবে। ওকে রাফিকা, গ্রেট। রাফিকা আরো আপডেট দেখতেছি, ফাংশন কোনটা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন সেটাও বলে দিচ্ছে। তো ওকে দেখো -3 -3 তাহলে -6 হয়ে গেল। এন্ড এখন দেখো আমি একটু বলি, লেফট হ্যান্ড লিমিটের মানটা 0 আর রাইট হ্যান্ড লিমিটের মানটা -6। তো তোমাদের আমি একটু শর্তে ব্যাক করি। দেখো বিচ্ছিন্ন হবে কখন? যখন এই যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এই পজিটিভ মানে বিন্দু, এটা আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দ্বারা প্রকাশ করছি, যদি সমান নয়। আবার যদি সমান না হয়, এফ এর মান যদি সমান নয় সেক্ষেত্রেও বিচ্ছিন্ন। কিন্তু এখানে তো আমাদের ফার্স্ট দুইটাই কি মান সমান না, লেফট হ্যান্ড লিমিট যেটা বের করলাম রাইট হ্যান্ড লিমিট যেটা বের করলাম মান সমান না। সো এটা কি আমরা বলে দিতে পারবো বিচ্ছিন্ন। আশা করি সকলেই বুঝতে পারতেছো। অতএব আমি একটু সংক্ষেপে লিখে দিচ্ছি, লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট। তোমরা চাইলে যে লেফট হ্যান্ড লিমিট যে ইকুয়াল লিখছি যে লিমিটটা সেটাও লিখে দিতে পারো। সুতরাং x ইকুয়াল 3/2 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন। অনার্সের রেজাল্ট ভালো করা খুবই সহজ ফার্স্ট ইয়ারে। কারণটা বলি আমি, যে তোমাদের কিন্তু সময় কম, সো আমি যেটা তোমার 100% কমন আছে সেভাবে করাচ্ছি। যে লাস্ট 10 ইয়ার অনেকে কি করে আরো কম করে, লাস্ট 5 ইয়ার করে ভালো। এখন তোমাদের লাস্ট 10 ইয়ার করাচ্ছি। করানোর কারণটা হচ্ছে যাতে তোমাদের দ্রুত বইটা শেষ করতে পারি। কারণটা হচ্ছে তোমরা অনেক দেরিতে হচ্ছে প্রাইভেট শুরু করছো, এর ফলে রিভাইজ করাইতে গেলে দেখা যাবে যে এক্সাম পার হয়ে যাবে আসলে। তো আমরা চেষ্টা করব যে দ্রুত দুইটা সাবজেক্ট শেষ করার পরে যদি সময় থাকে এরপরে ব্রিফ গুলো নিয়ে আলোচনা করা হবে। এরপরে আবার যদি এক্সট্রা যদি যেগুলো ম্যাথ বিএসসিতে আসে, এরপর মেজরদের আরো হচ্ছে বা 2005-এর দিকে 6-7-এর দিকে আসছে, এগুলো করা হবে। ঠিক আছে, কোনো প্যারা নাই। আচ্ছা, তাহলে তো আমরা বুঝতে পারলাম এটা কিভাবে হলো। তো যারা নতুন সকলে আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেওয়া উচিত আমার। তো তোমরা এক্সাম্পল 18টাকে হোমওয়ার্ক নিতে পারবা? এক্সাম্পল 18 না করে দিতে হবে? এক্সাম্পল 18 হোমওয়ার্ক দিতে যাচ্ছি, তোমরা কি হোমওয়ার্ক করো? এটা হোমওয়ার্ক, ওকে? হ্যাঁ, এক্সাম্পল 18 হোমওয়ার্ক সেম ভাবে করে নেবা। আর যদি কারো সমস্যা থেকেই থাকে তাহলে আগের ক্লাসটা দেখে নেবা, যেটা গ্রুপে লিংক দিছি ওইটা দেখে নেবা। তো এখন আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে এক্সাম্পল 22। এক্সাম্পল 22 দেখে একটু ভয় ভয় লাগলো, কিন্তু এক্সাম্পল 22 খুবই মজার। ইসুফ আলী, মিথু, মিথিলা, পারবো ভাইয়া, খুব ভালো। আসলে ক্লাস নিতে শুরু করলে মেসেজের বন্যা চলে আসে। আচ্ছা দেখো 22 নাম্বারটা কিন্তু খুবই মজার এন্ড কিউট একটা কিন্তু ম্যাথ, ঠিক আছে? দেখে ভয় পাওয়ার কিছু নাই। তো
এখানে কোনো খণ্ডিত ফাংশন দেওয়া নাই, জাস্ট একটা ফাংশন দেওয়া আছে। আর এই ফাংশন থেকে আমাদের প্রুফ করে দেখাতে হবে যে কি এই ফাংশনে 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। ওকে, তো এখন আমরা এই কাজটাই করব। কিভাবে করব? একটু ব্যতিক্রম, তবে ভয়ের কিছু নাই। ওকে, আমি প্রশ্নটা তুলে ফেলি। এক্সাম্পল 22, x ইকুয়াল কি বিন্দুতে? 0 বিন্দুতে। কোন ফাংশন? f of x e to the power 1 by x minus e to the power ইনভার্স 1 by x। ঠিক আছে, এরপরে আসি নিচে যেটা দেওয়া আছে যে e to the power 1 by x প্লাস e to the power minus 1 by x। মিতু না বুঝা আমরা পোকার মতো এটা নিয়েছিলাম। আচ্ছা, তো প্যারা নেওয়ার প্রয়োজন নাই, কারণটা হচ্ছে সব করে তো ব্যাগার খাটনি। কারণটা হচ্ছে কি তোমাদের প্রথমত সময় কম, সো আমি যত দ্রুত পারি শেষ করে সমস্যা নাই। তোমাদের যদি আরো ভালো বেসিক প্রয়োজন হয় শুরু করা যাবে, কিন্তু তোমাদের আগে আমরা এক্সামের প্রিপারেশনটা মোটা ভালোভাবে নেবো যাতে A+ সবার নিশ্চিত হয়। ঠিক আছে, তো দেখো এই ফাংশনটা দেখো, এতক্ষণ আমরা খণ্ডিত ফাংশন করে আসছি, যে একটা ফাংশনের অনেকগুলো ফাংশন দেওয়া থাকতো। যেটা খণ্ডিত ফাংশন, যারা নতুন ব্যাপারটা বুঝবা না তারা অবশ্যই আগের ক্লাসগুলো করে নিবা। ওকে, তো এই ফাংশনে আমাদের কি করতে হবে? এখন বের করতে হবে যেটা, সেটা হচ্ছে অবিচ্ছিন্নতা পরীক্ষা করতে হবে। তাহলে এখন আমরা যে কাজটা করবো এটার ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রথমত লেফট হ্যান্ড লিমিট যখন বের করব, একটু আমি বলে নেই ফিউচারটা, এরপরে আমি ব্যানটা করে দিচ্ছি। তো যখন আমরা লেফট হ্যান্ড লিমিট মানে নেগেটিভ যে লিমিটটা সেটার মানটা যখন বের করব, তখন এই পাশ থেকে আমরা এই যে নেগেটিভ ইনভার্স আছে এইটা কমন নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আবার যখন আমরা পজিটিভ অংশটা করব রাইট হ্যান্ড লিমিট, তখন এই যে পজিটিভ অংশটা দুই অংশ থেকে কমন নেওয়ার চেষ্টা করব। কিভাবে একটু আমরা দেখি। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা যদি নতুন নতুন কোনো রুলসও জানো, সিস্টেমও জানো, বইয়ে সাধারণত যেভাবে করে দেওয়া থাকে সেভাবে করাটাই বেটার। কারণটা হচ্ছে স্যারেরা, তুমি হয়তো নতুন রুল শিখলা, কিন্তু বাট স্যারেরা হচ্ছে যে বেশিরভাগ টিচাররাই বই ফলো করে, বই যেমন আছে সেরকমই বেশিরভাগ টিচাররা ফলো করার চেষ্টা করে। সো আমরা চেষ্টা করবো বইয়ে যেরকম আছে বেশিরভাগ ক্ষেত্রে সেরকম রুলস ফলো করার, যদি খুবই হার্ড না হয়ে থাকে। আচ্ছা, তো দেখো তাহলে আমাদের প্রথমত লেফট হ্যান্ড লিমিট মানে কি? x টেন্ডস টু 0 নেগেটিভ, যেহেতু 0 বিন্দুতে বলছে, তো আমাদের লেফট হ্যান্ড লিমিট মানে তো এটা যে a মাইনাস মানে a বিন্দু যেটা f of x, তাই না? তো এখানে আমাদের ফাংশনটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ, ফাংশন হচ্ছে e to the power 1 by x মাইনাস e to the power minus 1 by x, তাই না? এরপর হচ্ছে ডিভাইডেড e to the power 1 by x প্লাস e to the power minus 1 by x। তো তোমাদেরকে যদি প্রাইভেট ছাড়াও যদি এক্সট্রা ক্লাস করতে চাও, আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ক্লাস দেওয়া আছে, সেগুলো করতে পারো, সমস্যা নেই। তো দেখো এখন এখানে লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ, তো নেগেটিভ বিন্দুর ক্ষেত্রে বাম সীমার জন্য আমরা যে কাজটা করব, যে এখান থেকে এই যে e to the power minus 1 by x আছে এটা কমন নেওয়ার চেষ্টা করব, ইদার minus 1 by x। তো এখন ব্যাপারটা হচ্ছে দেখি আমি একটু বলি। সাপোজ আমরা যে কাজটা করি, যে আমি একটু বোঝানোর চেষ্টা করি যে x মাইনাস 1 আছে, তো এখান থেকে যদি আমরা x টা যদি কমন নিতে চাই, পরের লাইনে x কমন নিলাম, কিন্তু কমন নিতে গেলে একটা কি করতে হয় আমাদেরকে, একটা x টা একটা x এড করে দিতে হয়, এটাকে 1 বাই x করে দিতে হয়, তাই না? যেহেতু এখানে x নাই, তখন কি হয়ে যায় যে দেখো x একটা কমন নিলে এখানে 1 আসতেছে, আর এটা তো 1টাকে তো এরকম রূপ বানিয়ে নিলাম কারণ x তো নাই, তাহলে এখান থেকে একটা x কমন নিলে থাকে 1 বাই x। তাহলে বুঝতে পারতেছো তোমরা যে যেখানে যেটা কমন না হয় সেটা যদি সেই অংশে যদি না থাকে, যেমন x হলো x কমন নিলাম 1 হলো, কিন্তু এখানে তো 1 আছে তো x নাই, তো তাই না? তো তখন কি হয়ে যায়, নিচে কিন্তু ডিভাইডেড হয়ে যায় সহজ ভাষায়। কারণটা হচ্ছে কি, যেহেতু x নাই, সো x একটা কমন নিলাম, ভাগ হয়ে যাওয়ার কারণে ওটা কারণটা হচ্ছে x যখন গুণ হয়ে যাবে তখন এই আকারটা চলে আসবে, কাটাকাটি করে আবার আগের লাইনটা চলে আসবে। আমি বরাবরই একটা কথা বলি যে ম্যাথের সমাধানগুলো এরকম যে একটা লাইনের পর একটা করবা, ঠিক আছে?
ওই লাইনটাকে আবার সলিউশন করে দিলে আগের লাইনটা যদি পাওয়া না যায় সেক্ষেত্রে তোমার ম্যাথ ভুল। সো আমাদের এখানে ব্যাপারটা সেম ঘটবে যে এখানে তো e টু দি পাওয়ার 1/x আছে, e টু দি পাওয়ার -1/x নাই বা ইনভার্স 1/x নাই, তাহলে কি করতে হবে এখান থেকে যদি আমরা এটা কমন নিতে চাই তার মানে e টু দি পাওয়ার 1/x ডিভাইডেড -1/x হয়ে যাবে। কারণ এটা দেখো এখন গুণ করে ফেলো তাহলে কি হয়ে যাবে, এটার সঙ্গে গুণ হয়ে গেলে এটা আর এটা কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি হয়ে আর e টু দি পাওয়ার 1/x টাই থাকবে। তার মানে আমরা বুঝতে পারলাম যেটা থাকে না সেটা যদি কমন নিতে গেলে যেটার সঙ্গে থাকবে না সেই রাশিটা সেটা অটোমেটিকলি যে চলকটা সেটা অটোমেটিকলি ডিভাইডেড হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন এখানে দেখো e টু দি পাওয়ার -1/x আছে, তো এখান থেকে যদি e টু দি পাওয়ার -x কমন নেই তাহলে কি হয়ে গেল 1 হয়ে গেল। তো এই যে এখানে কিন্তু শর্ট ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিলাম, সো এখানে ডাইরেক্ট লিখলাম যে কেন এখানে ডিভাইডেড e টু দি পাওয়ার -1/x হলো কমন নেওয়ার ফলে। এখান থেকে যদি আমরা সেম ভাবে যদি কমন নিই, একটু কালার পেনটা ইউজ করা জরুরি এখানে, এখান থেকে আমরা কি করব e টু দি পাওয়ার ইনভার্স 1/x এর কমন নিব, তাহলে e টু দি পাওয়ার -1/x। তো এখানে তো e টু দি পাওয়ার 1/x আছে, নেগেটিভটা নাই, তো তাহলে আমাদের কি করতে হবে এটা ডিভাইডেড করে দিতে হবে -1/x। কারণ এখন আমরা কমন নিতে পারবো, কারণটা হচ্ছে এটা যদি গুণ করে দেই তাহলে এটা এটার সঙ্গে কাটাকাটি হয়ে আমার আগের লাইনটাই আমরা ব্যাক পাবো। প্লাস এই যে এখানে জি ভাইয়া করছে ওকে। হ্যাঁ রাফিকা, আগের ক্লাসগুলো একটু তেমন ভালোভাবে ক্লাসগুলো পড়ানো হয় নাই, তারপরেও বুঝতে পারবো আশা করি। আর শীঘ্রই আমি নতুন করে আবার হচ্ছে হোয়াইট বোর্ডে ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, আর সবসময় দেখা যাক কি হয়। তবে এই ক্লাস লাইভ ক্লাস এভাবেই ভালো, ঠিক আছে, কারণ এভাবে শর্ট কমেন্ট দেখা যায়। কিন্তু ইউটিউবে হচ্ছে এখন থেকে চিন্তা করতেছি যে হোয়াইট বোর্ডে ক্লাস নিব। তো দেখো এখানে e টু দি পাওয়ার -1/x যদি একটা কমন নিয়ে ফেলি তাহলে কি থাকবে 1 থাকবে, ঠিক আছে। তো দেখো এখানে এই সেম জিনিস কেটে গেল। এখানকার মূল থিওরিটা কিন্তু এখানে সময় দেওয়ার কারণটা হচ্ছে কি এই কমন নেটা যারা বুঝবে তারাই ম্যাথটা বুঝে যাবে। তো আশা করি তোমরা এই কমন নেট ব্যাপারটা বুঝতে পারছো। তো দেখো এখন লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, তো এটা তো কেটেই ফেললাম। তো এখানে আমরা একটু যে কাজটা করব সেটা হচ্ছে সূচক বার লগারিদমের একটা রুলস আছে যে a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার যদি n হয় ভাগ অবস্থায় আছে, কিন্তু ভিত্তি কি ভিত্তি একই কিন্তু পাওয়ার গুলান কি হচ্ছে ভিন্ন যদি হয় সমস্যা নাই, কিন্তু ভিত্তি একই হলে কি লেখা যায় সেই ভিত্তি ডিভাইডেড আছে, ডিভাইডের জন্য পাওয়ার গুলা মাইনাস হয়ে যায়। এরপরে আবার একটা আমরা জানি কি ভিত্তি সেম কিন্তু যদি গুণ থাকে তাহলে পাওয়ার গুলা হয়ে যায় যোগ। তো সেখান থেকে এই রুলসটা কিন্তু আমাদের আসছে, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো এখানে কিন্তু ই সেম ভিত্তি, এখানে ই সেম ভিত্তি, তাই না, ভিত্তি সেম, তাহলে ভাগ আছে, তাহলে পাওয়ার গুলা কি হয়ে যাবে আমাদের মাইনাস হয়ে যাবে। তো আমরা একটু তাহলে পাওয়ার গুলো এখানে মাইনাস করে ফেলবো। তো ভিত্তি সেম ই পাওয়ার আছে এখানে 1/x মাইনাস -1/x, তো মাইনাস ইন্টু মাইনাস যদি 1/x হয়, যেহেতু এখানে -1/x ভাগের জন্য একটা মাইনাস, তাহলে এখানে কি হয়ে যাবে মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। তো আমি অটোমেটিকলি একবার প্লাসটা লিখে দিলাম, কারণ তোমরা অনেক বড় হয়ে গেছো, আশা করি এই বেসিক ব্যাপারগুলো বুঝতে পারতেছো। এরপর যদি কারো প্রবলেম থাকে আমাকে আস্ক করবা। এখন দেখো এখানেও সেম ভিত্তি সেম, সো নিলাম এখানে 1/x মাইনাস মাইনাস প্লাস, কারণ মাইনাস হচ্ছে ডিভাইড থাকলে মাইনাস হয় আমরা জানি রুলস। এরপর হচ্ছে কি পাওয়ার আছে 1/x টা, তো কেন এখানেও প্লাস হলো ডিভাইড থাকলে মাইনাস, আর একটা এখানে সামনে একটা পাওয়ারের মাইনাস আছে প্লাস, প্লাস হচ্ছে 1। তো এখন আমরা জাস্ট এখানে সরল করে ফেলবো পাওয়ার গুলান, এখানে সরল করবো 1/x প্লাস 1/x 1/x প্লাস 1/x লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, যেহেতু নেগেটিভটাই কাজ করতেছি আমরা। তো দেখো ই টু দি পাওয়ার এখানে সরল করলে আমি এই সাইডে একটু করাই দেখাচ্ছি 1/x প্লাস 1/x করলে কি হয়, সরল করলে এখান থেকে কমন আসে বা লসাগু আসে x, যেহেতু সেম x তাহলে x চলে গেলে এখানে 1, x এখানেও চলে গেলে একটা 1, তাহলে কি আসে 2/x। তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখে দিতে পারি এইটার জন্য 2/x, আর এখানে আছে আমাদের -1, তাই না। আর তাহলে নিচেরটা এটার জন্য আমরা কি করব 2/x প্লাস 1। তো আমাদের কিন্তু কাজ প্রায় শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন অপর পেজে যে কাজটা করবো একটু বলে দেই, যে এই 0 বিন্দু x এর জন্য 0 বিন্দু, তাহলে এখানে যেখানে x আছে সেখানে আমরা 0 বিন্দুটা ইউজ করে ফেলবো। তো এখানে x 0 আছে, এখানে x আছে, এখানে 0 বসবে, তাহলে x বিন্দুতে আমরা 0টা বসাই ফেলি, তাহলে e টু দি পাওয়ার 2/0 -1 e টু দি পাওয়ার 2/0 প্লাস 1।
আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে কি, যদি আমরা লিমিটের সেই বিন্দুর মানটা বসাই ফেলি তখন কি হয়, লিমিটটা উঠে যায় আর তার e⁻2/0 -1 e⁻2/0 +1। তো এখানে যে ব্যাপারটা ঘটবে যে কোনো কিছু ডিভাইডেড বাই 0 যদি হয়, কোনো কিছু ডিভাইডেড বাই 0 হইলে 2/0 সেটা কি হয়, অসংজ্ঞায়িত। তো অসংজ্ঞায়িত চিহ্নটা হচ্ছে আমাদের এরকম ইনফিনিট, এখানে তো লিখে যাবে অসংজ্ঞায়িত হয়ে যাবে, এখানে -1 এখানে +1। আচ্ছা, তো এখন কথা হচ্ছে e⁻∞ এর মান কত? e⁻∞ এর মান হচ্ছে আমাদের 0, ঠিক আছে? তাহলে এটার মান যদি 0 হয় তাহলে এখানে কি 0 -1 এখানে 0 +1। ওকে, তো এখন প্লাস মাইনাসে মাইনাস কি থাকে, -1। তো এই 0 0 তে গেলে প্লাস মাইনাস থাকে, 1 1 ভাগ করলে তো 1ই, কিন্তু মাইনাস আছে, সো -1, প্লাস মাইনাসে -1। তো এটাই হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট কি পেলাম, -1। এখন কথা হচ্ছে যারা এটা বুঝতে পারছো তারা কিন্তু পরেরটা খুব সহজে বুঝতে পারবা। তো এখনই একটু কমেন্ট করে ফেলবা বুঝতে কি পারছো, না পারলে শরম নাই, এখানে আমরা কেউ মুখোমুখি বসে নাই যে একজনকে দেখে আরেকজন শরম পাবো যে বুঝতে পারে নাই এরকম টাইপ। তো আমার মতো যারা কম বোঝো তারা অবশ্যই কমেন্ট করে ফেলবা, কারণ এই পার্টটা যদি কেউ বুঝতে পারে পরের পার্টটা ইজিলি পারবে, ঠিক আছে? তো এই পার্টটাই বোঝা জরুরি। আচ্ছা, তো আমরা এখন সেম ভাবে পরের পার্টটা করার চেষ্টা করব। কোন পার্টটা? পরের পার্ট বলতে আবার এগেইন যে রাইট হ্যান্ড লিমিটটা আছে সেটা। জি ভাইয়া, হ্যাঁ ইউসুফ আলী, গ্রেট। ইউসুফ আলী খুব ভালো বুঝতে পারতেছে, এছাড়াও তোমরা খুব ভালো বুঝতেছ। আচ্ছা, তো এখন আমরা রাইট হ্যান্ড লিমিট করবো। রাইট হ্যান্ড লিমিটটা মানে হচ্ছে পজিটিভ, x টেন্ডস টু 0 পজিটিভ f of x। ওকে, তো 0 পজিটিভ মানে যে কাজটা করতে হবে একটু পর আমি দেখাচ্ছি, তার আগে আমি ফাংশনটা তুলে নিই। ফাংশনটা ছিল আমাদের e⁻1/x মাইনাস e⁻−1/x, আর ডিভাইডেড ছিল e⁻1/x প্লাস e⁻−1/x, ঠিক আছে? ওকে, সবাই বুঝতে পারছে, সমস্যা কারণ নাই। আর যারা রেকর্ড ক্লাস করবা, যারা নাই এই মুহূর্তে, তারা যদি প্রবলেম ফেস করো, আমার ইনবক্স সবসময় তোমাদের জন্য খালি। সো যে কোনো সময় যে কোনো বিভ্রান্ত ছাড়া আমাকে নক দেবা। আচ্ছা, তো এর আগেরটাতে লেফট হ্যান্ড লিমিট হওয়ার কারণে, বাম সীমা হওয়ার কারণে নেগেটিভটা আমরা কমন নিয়েছিলাম, e⁻−x। এখন পজিটিভের ক্ষেত্রে যেটা আমি আগেই বলছি, আমি ফিউচারটা আগে বলে দেওয়ার কারণটা কি, যখন ম্যাথটা করতে যাব তখন তোমরা বুঝতে পারবা নিজেরাই যে ঘটনা কি ঘটতে যাচ্ছে। এখন পজিটিভ অংশটা কমন নেব, তাহলে এখান থেকে e⁻1 কমন নেব। e⁻1 কমন নিলে এখানে থাকে 1, যেহেতু সেম জিনিস। আর এখানে দেখো সেম আগের ব্যাপারটা, কিন্তু e⁻1/x না, তো এখান থেকে e⁻1/x কমন নিতে গেলে e⁻1/x টা কি হয়ে যাবে, ডিভাইডেড হয়ে যাবে, কারণ ওটা সঙ্গে গুণ হয়ে গেলে আবার আগের লাইনটা ব্যাক পাবো। এখানে e⁻1/x টা কমন, তো এখানে 1 চলে আসবে, এখানে প্লাস, এখানে e⁻−1/x ডিভাইডেড e⁻−1/x, সরি শুধু পজিটিভ x। কেন হলো এটা তো তোমরা জানোই যে সেই জিনিসটা যেটা কমন হবে সেটা না থাকলে সেটা ডিভাইডেড হয়ে যায়। আচ্ছা, তো এখানে সেম জিনিস কেটে গেল। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ 1 মাইনাস e⁻, এই যে সেম জিনিস আবার e⁻m ডিভাইডেড e⁻n ইকুয়াল কি করার লেখা যায়, e⁻m-n। তো এখানেও সেম ভিত্তি, পাওয়ার ভিন্ন, আর ডিভাইডেড থাকার কারণে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো e⁻−1/x ডিভাইডেড থাকবে -1/x, এরপর 1 প্লাস e⁻−1/x, আর এখানে ডিভাইডেড থাকার কারণে আমরা জানি পাওয়ার সেম হইলে, সরি ভিত্তি সেম হইলে পাওয়ার গুলো মাইনাস হয়ে যায়, তো 1/x হয়ে গেল। আশা করি বুঝতে পারছো তোমরা। তো দেখো, তাহলে এখন এখানে ব্যাপারটা কিরকম হয়ে যাবে, লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ 1 মাইনাস, এই দুটো যদি সরল করে ফেলি তাহলে আসবে e⁻−2/x। তো নিজের একটু সরল করে নিবা, এখানে 1 প্লাস e⁻, এই দুটো যদি সরল করে ফেলি তাহলে আসবে আমাদের -2/x। তো এখন এটা আগেরটার মতনই কাজ করব, সেটা হচ্ছে যে এই জিরোটা x এর জায়গায় বসাই দেবো, জিরো বিন্দুটা x এ বসাই দেবো। তাহলে লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ 1 মাইনাস e⁻²/0 1 পজিটিভ e⁻²/0। তো এটা তো আমরা জানি যে কি হয়ে যাবে,
এটার মানটা হচ্ছে ইনফিনিটিভ, 2/0 2/0 ইনফিনিটিভ। তো e টু দি পাওয়ার ইনফিনিটিভ, আচ্ছা আমি লাইনটা লিখে দিচ্ছি, x টু 0 পজিটিভ 1 মাইনাস e টু দি পাওয়ার ইনফিনিটিভ হয়ে যায়, 2/0 যেহেতু অসংখ্যায়িত 1 বাই হচ্ছে মাইনাস ইনফিনিটিভ হবে, সরি পজিটিভ টু দি মাইনাস ইনফিনিটিভ। তো মাইনাস ইনফিনিটিভ বা পজিটিভ ইনফিনিটিভ সবগুলোর মানে কি 0, যেহেতু আমরা হচ্ছে কি সরি x এর মান বসাই দিছি না, তাহলে এটা তো লিমিট লিখতে হবে না, যেহেতু x এর মানটা বসাই দিছি সো আমরা লিমিট লিখবো না। ওকে, তো এখন দেখো এটার মান তো 0, e টু দি পাওয়ার ইনফিনিটিভ মান 0, এটার মানে কি 1 প্লাস 0, তাহলে আমাদের আসতেছে কি এখানে 0 0 চলে যায় 1/1 থাকতেছে, তাহলে আমাদের মানটা উত্তর আসতেছে 1। তো দেখো এখন এখানে লেফট হ্যান্ড লিমিট আমাদের আসতেছে -1 আর রাইট হ্যান্ড লিমিটটা বের করলাম আসছে কি 1। তো আমাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের কিন্তু মান সমান নাই, তাই না? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মান সমান নাই, তাহলে আমাদের শর্ত অনুযায়ী এটা কি পাচ্ছি, অতএব লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট। তাহলে যেহেতু দুইটার মান সমান না, সুতরাং আমরা বলে ফেলবো, সুতরাং x ইকুয়াল 0 বিন্দুতে ফাংশনটি হচ্ছে বিচ্ছিন্ন, তাই না? বিচ্ছিন্ন সত্য কি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হবে না, অথবা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয়েও থাকে এফ অফ এ বের করবো, এফ অফ এটা আবার কি সমান হবে না। ওকে, তো আমাদের 2bটা এ পর্যন্তই। আমি কিছু ব্রিফ দেখাই দিই, যে ব্রিফগুলো পড়বা তোমরা। তো ব্রিফ সাধারণত যেগুলো সালে আসে সেগুলো নি। তো অবিচ্ছিন্ন বলতে কি বুঝে একটু আগে আলোচনা করলাম, অবিচ্ছিন্ন ফাংশনের সংজ্ঞাটা মুখস্থ করবা, বিচ্ছিন্ন ফাংশনের সংজ্ঞাটা মুখস্থ করে রাখবা, এরপর এখানে সালে আসছে। তো প্রথমত কথা হচ্ছে অনেক ব্রিফ, কিন্তু কি করবা অবশ্যই যেগুলো সালে আসছে সেগুলো নিয়ে করার চেষ্টা করবা, কারণ সব করতে গেলে কিন্তু কুল কিনারা কিছুই পাবা না খুঁজে। তো প্রথমত এটা দেখো সালে আসছে, এটা করবা, এরপর পরবর্তীতে আমরা সালেগুলো করব, সমস্যা নেই, সালেগুলো করবো কিন্তু সময় আছে, সরি ব্রিফ গুলো করবো, কারণ ব্রিফ করতে গেলে সময় লাগবে। যেমন ওয়াই সাইনের ফাংশনটি অবিচ্ছিন্ন কোন ব্যবধিতে এখানে দেওয়া আছে, এগুলো একটু মুক্ত করার চেষ্টা করবা। এরপর আছে হচ্ছে এখানে এখানে যেগুলো সালে আসছে সবগুলো করে ফেলবা। তো আমরা খুব দ্রুত 2C তে আমরা চলে যাব, সময় ওয়েস্ট করবো না। দেখো এখন মূল কথা হচ্ছে 2C টা তারাই পারবে যারা 2bটা বুঝতে পারছে, আর 2a আমরা করি নাই, কারণটা হচ্ছে কি যারা 2b 2c করতে পারবে ভালোভাবে তাদের জন্য 2a বোঝা খুবই সহজ হবে। সো আমি 2a একটু সবাইকে পরে করাই, 2b 2c করার পরে 2a করে, কারণ এটা একটু ঝামেলার। সো প্রথমে যদি ঝামেলা দিয়ে শুরু হয় তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায়। সো 2b 2c আমরা শুরু করে থাকি। আচ্ছা, তো 2c এর আমাদের কি অন্তরীকরণ যোগ্যতা চ্যাপ্টার। আকাশ ঘোষ ভাই, আপনারা কি সবই করছিলেন? না ভাইয়া, সবই করি নাই আমরা হচ্ছে যেগুলান প্রয়োজন, যেগুলান তোমাদের এক্সামে আসার মতো সেগুলান করা হয়েছে, আর বেশিরভাগ হচ্ছে বাকিগুলান স্যাম, বুঝো নাই? মোটামুটি যেগুলান সালে আসছে সব স্যাম। তো আকাশ ঘোষ তুমি নতুন, সো হয়তো বা তোমার সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করা হয় নাই, যে তুমি তোমার বইয়ের শেষ বের করবা, শেষের অংশটা যারা সাজেশন করো তাদের জন্য এটা কাজে দিবে। বইয়ের হচ্ছে শেষে দেখবা যে নন মেজরের হচ্ছে তোমাদের যে কোশ্চেন গুলা দেওয়া আছে নন মেজর, তাই না? তো এগুলো দেখবা যে প্রত্যেকটা ম্যাথ যেগুলো আসছে 10 সাল লাস্ট 10 ইয়ারে কিন্তু রিপিট। ধরো যে আসছে 18 সালে, সেটা দেখবা যে 12 সালে আসছে, মানে লাস্ট 10 ইয়ারের যে প্রশ্নগুলো আসে সেগুলোরই রিপিট হয়, ঠিক আছে? তো তোমরা আবার এটাও নিজেরা তৈরি করতে পারবা যে কোন কোন অধ্যায়গুলা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখে নিবা কোন কোন অধ্যায়গুলোতে প্রতি বছর প্রশ্ন হচ্ছে, সেই অধ্যায়গুলোকে লার মার্ক দিয়ে নিবা, সেই অধ্যায়গুলা তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপর দেখবা কোন অধ্যায়গুলোতে একটু কম প্রশ্ন হচ্ছে, সেগুলো এরপরে শেষ করার চেষ্টা করবা, এভাবে রিভাইজ দেওয়ার চেষ্টা করবা। তো এখন কথা হচ্ছে আমাদের যেহেতু লাস্ট 10 ইয়ার করলে আমরা সকল প্রশ্নের উত্তর কমন পাচ্ছি, সো আমাদের যেহেতু সময়ও কম, সো সবগুলো ডিটেলস করতে গেলে এটা যে বই ফান্ডামেন্টাল যে বই, কেউ যদি ডিটেলস করতে যায় তার ক্ষেত্রে এই যে সিলেবাস পুরো সিলেবাস শেষ করা সম্ভব না, ঠিক আছে? সো আমাদের যেগুলান অবশ্যই করা উচিত, যেগুলান করলে কমন পাবো সেগুলানই করবো। ওকে আশা করি তুমি ক্লিয়ার ব্যাপারটা। আচ্ছা, তো ফাংশনের ডেরিভেটিভ বা হচ্ছে যেটা আমরা হচ্ছে অন্তরীকরণের ক্ষেত্রে যেটা আমরা নির্ণয় করি সেটা আসলে জানো, ডিডিএক্স কেমনে নির্ণয় করতে হয়, সূত্র আছে সেটা আমরা সামনে পাবো 3ab তে। তার আগে বলি অন্তরীকরণ যোগ্যতা কি। অন্তরীকরণ যোগ্যতা হচ্ছে যে আমাদের প্রথমত অবিচ্ছিন্নতা বের করতে হবে, যে ফাংশনটা সেই ফাংশনে যদি অবিচ্ছিন্নতা থাকে তাহলে সেটা হচ্ছে
কি বলবো, সেটা হচ্ছে অন্তরীকরণ যোগ্য হওয়ার সম্ভাবনা থাকে। অবিচ্ছিন্ন যদি হয়, যে ফাংশনটা যদি অবিচ্ছিন্ন হয়, সেটা আমরা অন্তরীকরণ যোগ্যতা বের করার একটা সুযোগ পাবো। এরপর সেটা আমরা অন্তরীকরণ বের করার হচ্ছে সুযোগ পাবো একটা। আর হচ্ছে এরপরে যেটা হচ্ছে, তখন আমরা অন্তরীকরণ যোগ্যতা বের করে ফেলবো। ওকে, তো ব্যাপারটা একটু গোলমেলে লাগলেও একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি যে আমরা কিভাবে এই কাজটা করব। সাপোজ 2c, তাই না? তো প্রথমত কথা হচ্ছে যে একটা ফাংশন দেওয়া থাকলে সেই ফাংশনের অবিচ্ছিন্ন হতে হবে। এরপর আমরা সেই ফাংশন থেকে অন্তরীকরণ যোগ্যতা বের করতে পারবো। তবে যদি অবিচ্ছিন্নতা বের করতে না বলে, ডাইরেক্ট যদি অন্তরীকরণ যোগ্যতা বের করতে বলে, তাহলে আমাদের অবিচ্ছিন্নতা বের করতে হচ্ছে না, কারণ সেখানে বুঝে নিতে হবে যে ওই বিন্দুতে এটা অবিচ্ছিন্নই। আর ডাইরেক্ট তখন আমরা অন্তরীকরণ যোগ্য যে রুলসটা আছে বের করা, সেটা বের করবো। এখন একটু হালকা ক্লিয়ার করি। অবিচ্ছিন্নের ক্ষেত্রে যে বিন্দুটা দেওয়া থাকে, আমরা লিমিট এর ক্ষেত্রে এক্স টেন্স টু সেই বিন্দুটা ইউজ করছি। সাপোজ 2 যদি দেওয়া থাকে, 2 বিন্দু। কিন্তু অন্তরীকরণ যোগ্যের ক্ষেত্রে যখন আমরা লিমিট ইউজ করবো, ধরো বিন্দু দেওয়া আছে x=3/2, কিন্তু যখন লিমিট ইউজ করবো এক্স টেন্স টু, তখন আমরা সবসময় 0 বিন্দু ইউজ করবো, কখনোই 3/2 ইউজ করবো না। ঠিক আছে, এখানে লিমিটটা আমাদের থাকবে তখন এইচ। তো এখন আমি বলি অন্তরীকরণ যোগ্যতা বের করার সূত্রটা। অন্তরীকরণ বের করার সূত্র হচ্ছে f(a) ইকুয়াল লিমিট h টেন্স টু 0। এখানে রাইট হ্যান্ড লিমিট হলে পজিটিভ হবে, লেফট হ্যান্ড লিমিট হলে নেগেটিভ হবে। সেটা আমাদের অঙ্কন করবো, তখন বের করতে হবে আমাদেরকে। তো 0 f(a প্লাস h মাইনাস f(a), সূত্র এটা আমাদের। এরপর ডিভাইডেড h। তো এই সূত্রটা প্রয়োগ করে আমরা অন্তরীকরণ যোগ্যতা বের করার চেষ্টা করবো। এখন এখানে আবার আরেকটা পার্ট আছে, a প্লাস h। দেখো, যে বিন্দুতে বলবে a = 3/2 বিন্দু বলে, এই বিন্দুটা এখানে বসাই দিব। দেওয়ার পরে এইটা সাথে একটা ফাংশনের তুলনা করব, তুলনা করে সেই শর্ত অনুযায়ী এখানে কোন ফাংশনটা আমাদের হচ্ছে বসাইতে হবে সেটা বসানোর চেষ্টা করব। এরপর f(a), এখানে a = 3/2। আমরা f(a) এর মানটা কোন ব্যবধিতে বের করি সেটা আমরা জানি, যে যেটাতে হচ্ছে কি সবসময় সমান, f(a) মানে সমান। তো f(a) যদি 3/2 থাকে, সেই ফাংশনটা এখানে বসায় সেই বিন্দুটা 3/2 বসানোর চেষ্টা করব। একটু ফিচার বলে দিচ্ছি, 10% বুঝলেও হবে এখন, কারণটা যখন ম্যাথ করবো তখন ডাইরেক্ট বুঝতে পারবা। বের করার পরে যদি f(a) লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা যদি সমান হয় মান, তখন কি হয়ে যাবে, সেটা আমাদের অন্তরীকরণ যোগ্যতা থাকবে। আচ্ছা, তো এই যে বাম ডেরিভেটিভ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ, ঠিক আছে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি, লিমিট h টেন্স টু 0 মাইনাস। তো এই সংজ্ঞাটা মুখস্থ করে নেওয়া, বিদ্যমান থাকে, তবে ইয়াকে x যে বিন্দুতে, সেই বিন্দুতে যে ফাংশনের বাম ডেরিভেটিভ বলা হবে। আর এটাকে সাধারণত আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ দিয়েও প্রকাশ করবো, চুয়ারে করতে পারবো, অথবা এই যে লেফট ফাংশন f প্রাইম ফাংশন a বিন্দু দ্বারা নির্দেশ করা হয়ে থাকে আবার, বুঝছো? তাহলে আমরা বুঝতে পারলাম যে বাম ডেরিভেটিভের সূত্র কোনটা, লিমিট h টেন্স টু 0 মাইনাস f(a) প্লাস h মাইনাস f(a) বাই h। আচ্ছা, এখন চলে আসি রাইট হ্যান্ড ডেরিভেটিভ। আচ্ছা, রাইট হ্যান্ড ডেরিভেটিভ এখানে আলোচনা করা আছে। এই যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে জিরোটা কি, পজিটিভ। ডেরিভেটিভ হওয়ার কারণটা হচ্ছে এখানে অন্তরীকরণ যোগ্যতা আমরা নির্ণয় করব। তো ডেরিভেটিভ মানে অন্তরীকরণ। আচ্ছা, তো এটা ইকুয়াল দ্বারা এটাকে নির্দেশ করবো আর এ প্রাইম এ, মানে আর ফাংশন এ দ্বারা নির্দেশ করবো। তো এখানে লাস্ট ফিনিশিংটা হচ্ছে, এখন আমরা একটা ম্যাথ করব, একটা ম্যাথ করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। কোন ম্যাথটা করা যায়, আচ্ছা থিওরি থাকলে উপপাদ্য সেটা আমরা নেক্সট ক্লাসে করার চেষ্টা করব, কারণ আজকেটা আমি ম্যাথ জাস্ট বুঝাই দিতে মানে চিন্তা করতেছি, যাতে তোমরা অবিচ্ছিন্নতা বের করতে পারো, অবিচ্ছিন্নতা নিজেরা বের করে নেবা, আর আমি অন্তরীকরণ যোগ্যতাটা জাস্ট বের করে দেখাবো। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি, যেটা 1 নাম্বার এক্সাম্পল। তো এখানে বলতেছে যে কমেন্ট করছে, আচ্ছা
দেখো তো 1 নম্বর উদাহরণটা দেখো, তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। যে বলতেছে যে x ইকুয়াল 1 বিন্দুতে f অফ x ইকুয়াল +2 ফাংশনটি অবিচ্ছিন্ন। তো প্রথমত এখানে বলতেছে অবিচ্ছিন্ন, তার মানে আমাদের কি করতে হবে, এখান থেকে অবিচ্ছিন্নটা বের করে নিতে হবে, ঠিক আছে। এরপর আমরা কি করব, এই যে অবিচ্ছিন্নতা বের করে নিলাম, মনে করো যে প্রথমে লেফট হ্যান্ড লিমিট, এখানে কিভাবে করছে করুক, এই পজিটিভ মানে কি রাইট হ্যান্ড লিমিট বের করে নিছে, এরপর লেফট হ্যান্ড লিমিট বের করে নিছে, এরপর f অফ a বের করে নিছে, আমরা যেভাবে করছি সেভাবে করব। এরপর কি হচ্ছে x ইকুয়াল 1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন আমাদের প্রমাণ হয়ে গেল। এখন কি করতে হবে হচ্ছে ফাংশনের অন্তরীকরণ যোগ্যতা বের করতে হবে। তো এখন এই ফাংশনের অন্তরীকরণ যোগ্যতা বের করার ক্ষেত্রে আমাদের সেই সূত্রটা ইউজ করে আমাদের করতে হবে। তো আমি যদিও চাচ্ছিলাম আজকে করাইতে, কিন্তু আমার বাসা থেকে হচ্ছে বারবার ফোন দিচ্ছে, ঠিক আছে অলরেডি আমাদের, তাহলে আমরা এটা এই পার্টটা কালকে শুরু করি। তোমরা 2B যেটা করলাম সবগুলা ম্যাথগুলো প্র্যাকটিস করো, আর কালকেই তোমাদের ক্লাস হবে ইনশাল্লাহ। আর তাহলে আমরা 2C-টা কালকে শেষ করে ফেলবো, ঠিক আছে, একদিনে ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলবো, করে 2A-তে ব্যাক হবো। ওকে, তো এখন কথা হচ্ছে তোমরা একটু দেরি করো, এখন যেও না। তো তোমাদের একদিনের কি কি কাজ আমি বলি। এই যে 1A এরপর 1C করলাম, এগুলো প্র্যাকটিস করবা। এই 1A 1C এটার উপরে তোমাদের হচ্ছে, এবং হচ্ছে এক্সাম আছে, হচ্ছে এক্সাম হবে নেক্সট ফ্রাইডে এক্সাম। আমি ব্যস্ত থাকার কারণে এই ফ্রাইডেতে এক্সাম হয়নি, তো এটা তোমার প্র্যাকটিস করবা। অ্যান্ড হচ্ছে 2B করে ফেলবা, অ্যান্ড হচ্ছে এটা এক্সাম না, অ্যান্ড নেক্সট কালকে ক্লাসে আমরা 2C-টা শেষ করে দেব ইনশাল্লাহ। কারণ যারা 1A 1C পারবে তাদের জন্য এই 2C-টা তাহলে আমার শেষ করা খুবই ইজি হবে যদি সকলে পারো। ওকে, ক্লাসগুলো দেখে নিবা। আর হচ্ছে আমি ক্লাসগুলো সিরিয়াল করতেছি, অলরেডি 4টা ক্লাস সিরিয়াল করছি, সেটা তোমাদের গ্রুপে দিয়ে দেবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আর সকলে ভালো থাকবে ইনশাল্লাহ। আর হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।